স্বরাষ্ট্র উপদেষ্টা কতটুকু সাদা মনের মানুষ, প্রতিটি জায়গায় হেঁটে হেঁটে বাদশাহ হারুনের মতো উনি খোঁজখবর নিচ্ছেন, মানুষের কষ্ট দুঃখ দুর্দশা, ছোট ছোট বাচ্চাদের সাথে কোন খুশি আলাপ করছেন। কতটুকু বড় মনের মানুষ হলে উনি কথা বলে যে আপনারা কত টাকা দিয়ে গরু কোরবানি দিয়েছেন। আমিও কোরবানি দিয়েছি 97,000 টাকা দিয়ে, তারপর আবার শেয়ারে পার্টনারে শেয়ার দিয়েছেন। আসলে একজন সৎ ব্যক্তি, উনি অসৎভাবে তো আর কামাই করেন না। উনি সেনাবাহিনীতে চাকরি করা অবস্থা উনি সৎ আদর্শবানের মধ্য দিয়েই উনি চাকরি করেছেন। আজকে জনগণের জন্য উনি যে উৎসর্গ করলেন, বাংলার জনগণ এটা ইতিহাস হয়ে থাকবে, এরকম একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা পেয়েছি। আমাদের বাংলার ফাটাকেষ্ট খ্যাত স্বরাষ্ট্র উপদেষ্টা কি খেলা খেলছে মাশাআল্লাহ। যেভাবে উনি এগিয়ে যাচ্ছে, বাংলার মানুষকে নতুন স্বপ্ন দেখাচ্ছে। প্রতিটি সেক্টরে দপ্তরে এমন কোনো জায়গা নাই যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তার অক্লান্ত পরিশ্রম করে সুন্দর ভূমিকা পালন করছে। বাংলার ইতিহাসে আমার জন্ম হওয়ার পর থেকে আমি এরকম স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা দেখি নাই। উনি কতটুকু মানবিক চিন্তা করে দেখছেন, সাদা সিধা মনের একজন মানুষ, কত বড় একজন মানুষ হলে একদম নর্মাল একটি পোশাক পরে প্রোটোকল ছাড়া, কঠিন নিরাপত্তা ছাড়া উনি সাধারণের মানুষের মধ্যে মিশে গিয়ে জনসাধারণকে জিজ্ঞাসা করছে, মানে বাসের ভাড়া, ট্রেনের ভাড়া, যত ইকুইপমেন্ট, যত সরকারি স্থাপনা আছে, জনগণের যত মানে ব্যবহারযোগ্য স্থান আছে, যত জায়গা আছে, সব জায়গায় উনি খোঁজখবর নিচ্ছেন জনগণের জন্য। মাশাআল্লাহ, এমন স্বরাষ্ট্র উপদেষ্টা আমার জীবনে আমি কখনো দেখিনি। আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটি অনুরোধ করব, আপনি বাংলাদেশের ফাটাকেষ্ট হিসাবে মানে পরিচিত হয়ে গেছেন জনগণের কাছে। আমরা পূর্বে দেখেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ যেরকম জনগণের জন্য ভালোবাসায় সিক্ত ছিল, সেরকম ভালোবাসায় স্যার আপনি সিক্ত হয়ে গেছেন। আপনার এই ভালোবাসা বাংলার জনগণ কখনোই ভুলবে না। শুধু আপনার কাছে একটি অনুরোধ রাখবো যে সাধারণ আনসার যারা আছে, তার অল্প কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে চাকরিটা ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এর আগেও আমি 5 বার লাইভ করেছি, অনেকের আরো ফেসিলিটি পেয়েছেন, চাকরিতে জয়েন করেছেন। আর কিছু সংখ্যক সাধারণ আনসার, নিরপরাধ সাধারণ আনসার, তারা চাকরিচ্যুত আছে, বাড়িতে বসে কষ্ট করছে, তারাও শিক্ষিত ছেলে। আমি চাই যে আপনার এই দয়া এবং অনুগত যেন তাদের প্রতি থাকে এবং তাদেরকে চাকরিতে বহাল রেখে তাদের পরিবারের পাশে আপনি দাঁড়াবেন, এটাই আপনার কাছে আমার অনুরোধ। মাত্র হাতে গোনা কয়েকজন ছেলেরা মানে সাধারণ আনসার ফ্রিজে আছে, তাদের চাকরিগুলো আপনার ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ সাধারণ আনসার সারা বাংলাদেশে যে অক্লান্ত পরিশ্রম করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনে তারা যে অক্লান্ত পরিশ্রম করে ডিউটি করে যাচ্ছে সততা এবং নিষ্ঠার সাথে, সাধারণ আনসারের এই বিষয়গুলো জনগণের জন্য, দেশের জন্য অত্যন্ত আমি মনে করব তারা উৎসর্গ করে যাচ্ছে, এরকম একটা মানে তারা ডিউটি করে। তো আমি চাই সাধারণ আনসারদেরকে চাকরিটা বহাল রাখা হোক এবং তাদের ফেসিলিটি দেওয়া হোক এবং তাদেরকে যেন এককালীন একটা পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয়, যেন তারা যেন অবসর পরে যেন তারা একটা ব্যবসা বাণিজ্য দোকানদারি করে তারা যেন তার পরিবার পরিজনকে নিয়ে তারা চলতে পারে। স্যার, আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বলবো, আমি ওনার উদ্দেশ্যেই বলছি, বাংলার জনগণকে উদ্দেশ্য করে বলছি, এরকম স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলার মাটিতে কখনোই জন্মায় নাই, আগামী 100 বছরে জন্মায় কিনা সেটাও আমাদের সন্দেহ আছে। কিন্তু হ্যাঁ, যদি আমরা চাই, জনগণ চায়, তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা ইন্ডিকেট করে কথা বলতে চাই। যদি কোনো আগামীতে সরকার যেই আসুক না কেন, আমাদের এই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে সিলেকশন হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা বানিয়ে দেন, তাহলে দেশের আইন শৃঙ্খলা শক্ত হবে, আইন শৃঙ্খলা ভালো থাকবে, প্রতিটা জনগণ একটা বুকের মধ্যে সাহস থাকবে যে আমরা কোনো কিছু না পেলে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা পেয়েছি। মানুষের জানমাল, নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা উন্নত হয়েছে, মানুষের ইচ্ছার মধ্য দিয়ে তারা বিচার কিছু পাচ্ছে বা পাবে, এরকম একটা আশা প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা কতটুকু সাদা মনের মানুষ, প্রতিটি জায়গায় হেঁটে হেঁটে বাদশাহ হারুনের মতো উনি খোঁজখবর নিচ্ছেন, মানুষের কষ্ট দুঃখ দুর্দশা, ছোট ছোট বাচ্চাদের সাথে কোন খুশি আলাপ করছেন। কতটুকু বড় মনের মানুষ হলে উনি কথা বলে যে আপনারা কত টাকা দিয়ে গরু কোরবানি দিয়েছেন। আমিও কোরবানি দিয়েছি 97,000 টাকা দিয়ে, তারপর আবার শেয়ারে পার্টনারে শেয়ার দিয়েছেন। আসলে একজন সৎ ব্যক্তি, উনি অসৎভাবে তো আর কামাই করেন না। উনি সেনাবাহিনীতে চাকরি করা অবস্থা উনি সৎ আদর্শবানের মধ্য দিয়েই উনি চাকরি করেছেন। আজকে জনগণের জন্য উনি যে উৎসর্গ করলেন, বাংলার জনগণ এটা ইতিহাস হয়ে থাকবে, এরকম একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা পেয়েছি। সত্যি উনি বাংলার ফাটাকেষ্ট, এটা কোনো মিস নেই, বাংলাদেশের রিয়াল হিরো, সত্যিকারের একজন রিয়াল হিরো আমি মনে করব। তাই মাননীয় প্রধান উপদেষ্টার জন্য আমাদের সর্বোচ্চ দোয়া থাকবে, সর্বোচ্চ সম্মান থাকবে। উনি যেন প্রত্যেকটা মানুষের জন্য এভাবেই উনি মৃত্যুর আগ পর্যন্ত যেন দেশের জন্য কাজ করে যেতে পারেন, জনগণের জন্য কাজ করে যেতে পারেন। আপনারা দেখেছেন পূর্বে আওয়ামী লীগের 17 বছরের সময় যে ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা পেয়েছিলাম, কত বড় দুর্নীতিবাদ, উনি যেখানে যাবে
প্রটোকল এবং শক্তিশালী নিরাপত্তার মধ্যে ওনাকে থাকতে হতো। আর এই স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের সামনে জনগণ ওপেন ভাবে উনি চলাচল করছেন, নর্মাল একটা শার্ট প্যান্ট পরে চলে যাচ্ছে। বিভাগীয় পর্যায়ে উনি পরিদর্শন করতেছেন, পুলিশের যে কোনো কাজে উনি যাচ্ছেন, রাতে একটা না, দুইটা না, তিনটা না, উনি তাদেরকে ডিউটি চেক করতেছেন, কিভাবে ডিউটি চেক করতেছে, সবকিছু উনি কিভাবে ডিউটি করতেছে সবকিছু উনি মানে জিজ্ঞাসা করতেছে। এবং এটাও বলছে, কত সুন্দর একটি কথা বলছে যে আপনারা যদি ভালোভাবে নিরাপত্তার সাথে ডিউটি করেন, আপনারা যদি সজাগ থাকেন, বাংলার মানুষ জনগণের শান্তিতে ঘুমাতে পারবে। এই চিন্তা ভাবনাটা কোনো একদিন আমরা স্বরাষ্ট্র কোনো মন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টারা আমরা পাই নাই। তো কতটুকু বড় মনের মানুষ হলে এরকম হয়। তা আমি দেশের জনগণের কাছে আবদার জানাবো, রাষ্ট্রের কাছে আবদার জানাবো, প্রতিটা রাজনৈতিক দলের কাছে আবদার জানাবো, এরকম একটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী রাজনৈতিক সরকার যেই আসুক না কেন, ওনাকে যেন সিলেকশন হিসাবে জনগণের স্বার্থে, আইন শৃঙ্খলা উন্নতির স্বার্থে, মানে মানুষের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা মানে যেন দেশের জনগণ যেন উপভোগ করতে পারে, এই ব্যক্তিটাকে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে রাখবেন, কখনোই মিস করেন না। বাংলাদেশের যতগুলো উপদেষ্টা আছে সর্বোচ্চ সম্মানে জনগণের জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে পারফেক্ট, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে সম্মানিত ব্যক্তি। এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে কত কিছু হারামখোর আওয়ামী লীগের পেয়াত্তাগুলো তার পদত্যাগ দাবি করেছিলেন। আমি ওনার পক্ষে আরো 4টা প্রতিবাদী লাইভ করেছিলাম। আমি জানি যে উনি কত বড় একজন ভালো মানুষ, কত বড় একজন ভালো মানে জনগণের জন্য সেবক, সেটা কিন্তু দিন দিন মানুষ কিন্তু টের পেয়ে যাচ্ছে। আমরা এই 17 বছর দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি, ভালো মানুষের পক্ষে কথা বলেছি, তারই একটা প্রতিচ্ছবি স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে যখন আমরা কথা বলি অনেকেই আবার মন্তব্য করেছেন। কিন্তু দেখেন অবশেষে কিন্তু আমরাই বিজয়ী হলাম, আমাদের কথাগুলি সত্য হলো। স্বরাষ্ট্র উপদেষ্টার মতো ভালো মানুষ বাংলার মাটিতে আছে কিনা আমার জানা নাই, কিন্তু আমাদের কাছে আপনারা অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য দোয়া করবেন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কেমন মানুষ, আশা করি প্রতিটি কমেন্ট এবং প্রতিটি শেয়ার যেন ওনার পক্ষে হয়। যারা দেশপ্রেমিক অবশ্যই ওনার পক্ষে থাকবে না, যারা নিমকহারাম বেঈমান, যারা মানে খারাপ ব্যক্তি, তারা অবশ্যই এই ভিডিওটা কমেন্ট শেয়ার কিছুই করবেন না, আমরা জানি। কিন্তু এরকম একটা উপদেষ্টা, নিরপেক্ষ উপদেষ্টা আমার জীবনে আমি দেখি নাই। আপনারা দেখেছেন কিনা জানাবেন। আমি সর্বশেষে আবার অনুরোধ করব, স্যার দয়া করে সাধারণ আনসারদের চাকরিগুলো ফিরিয়ে দেন। যাদের চক্রান্তে, ছাত্র সমন্বয়কদের চক্রান্তে সাধারণ আনসাররা তাদের এক দফা দাবি প্রকাশ করেছিল, তাদেরকে মারামারি করেছিল, তাদেরকে মানে জেলে ভরেছিল, তখন ছাত্র সমন্বয়করা ছিল টপে। আজকে দেখেন ছাত্র সমন্বয়কদের এখন রাজনৈতিক দল গঠন করে তারা দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, হাজার হাজার কোটি টাকা তারা অসাধু ভাবে তারা কামাই করে যাচ্ছে, দেশের কোনো কাজে তারা কাজে লাগছে না। তারা বৈষম্যের জন্য আন্দোলন করে, তারা বৈষম্যই তারা তৈরি করে তারা হাজার হাজার কোটি টাকা বানাচ্ছে। অথচ সেই সাধারণ আনসারদেরকে ব্যান করার জন্য, সেই সাধারণ আনসারদেরকে মানে পুরো বিলুপ্ত করার জন্য যারা প্রতিবাদ করেছিল, যারা রাস্তায় নেমেছিল, আজকে সেই সাধারণ আনসাররাই কিন্তু সারা বাংলাদেশে প্রতিটা সেক্টরে, দপ্তরে, বিভিন্ন মানে সরকারি এবং প্রাইভেট সংস্থা তারা নিরসরভাবে তারা ডিউটি করে যাচ্ছে সততা এবং আদর্শের জন্য। এই আদর্শ নিয়ে তো আমি চাই এই সাধারণ আনসারদের পাশে স্যার আপনি থাকবেন, জনগণও আমরা চাই এই প্রতিবাদে অংশ